বন্ধুরা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, উনি ওনার টুইটার হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছেন, একটা টুইট করেছেন। চলুন আগে সেই ভিডিওটার কিছু অংশ আমরা একটু দেখে নিই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে। আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? শুনলেন বন্ধুরা, পুরো ভিডিওটাই শুনালাম। এইখানে আগে ভদ্রলোকের পরিচয়টা দিয়ে দিই। যে জানোয়ার সুলভ ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার তরফ থেকে কমেন্ট। আপনাদের যেটা বিশেষণ ওনাকে দেওয়ার ইচ্ছা হবে আপনারা দেবেন। এটা প্রথম দিকে বলা হচ্ছিল মপড বা ফেক ভিডিও, কিন্তু যেহেতু এই ভিডিওর এগেনস্টে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিক্রিয়া চলে এসছে, আমরা বলতে পারি যে এটা মব ছিল না, ফেক ছিল না। তৃণমূল কংগ্রেসের কুণাল বাবু তিনি টুইট করে জানিয়েছেন অশোকনগরের এই ঘটনাটায় এনাকে সাসপেন্ড করা হয়েছে। এবার জেনে নিই প্রথমে এই ভদ্রলোকের পরিচয়টা কি। আর সেটা জানতে হলে আমাদেরকে হিন্দুস্তান টাইমসের যে পেজটা রয়েছে, বাংলা পেজ, সেখানে গেলে এর পরিচয়টা আপনারা পেয়ে যাবেন। চলুন সেখানে যাই। আমরা দেখতে পাচ্ছি ইনি প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের। ওনার মিসেস, ওনার ওয়াইফ বর্তমান কাউন্সিলর, অর্থাৎ সাধারণ কোনো সাপোর্টার তৃণমূল কংগ্রেসের তা কিন্তু নন উনি। এবং কোথা থেকে উদ্বুদ্ধ হয়েছেন উনি এইটা করার জন্যে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোর্স করা, ওইখান থেকে উনি প্রেরণা পেয়েছেন। আর ভাবতে লজ্জা লাগছে যে যে অনুষ্ঠানটায় উনি বলছেন পিছনে লেখা রয়েছে মা বোনেদের সম্মান, মা বোনেদের সম্মান উনি এইভাবে করছেন। আমার মনে হয় যে যেটা উনি বলছেন যে বাড়িতে গিয়ে মেয়েদের বিকৃত ছবি করবেন, অর্থাৎ কেন একদম রেপ থ্রেট। কি করে করবেন উনি? শ্লীলতা, হানি, রেপ, তারই থ্রেট দিচ্ছেন উনি। যারাই প্রতিবাদ করছে, অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। সরকার সে যদি অন্যায় করে তার প্রতিবাদ করা, প্রতিরোধ করা একজন নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষের অধিকার, রাইট তার। এইবার হয়তো তৃণমূল কংগ্রেস বলবে যে আমরা তো ব্যবস্থা নিয়েছি, তাকে সাসপেন্ড করেছি, কিন্তু আদৌ কি এটা হতো যদি সুকান্ত মজুমদার এই টুইটটা না করতেন, সোশ্যাল মিডিয়াতে যদি একটা প্রেসার ক্রিয়েট না হতো? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরজি করে প্রিন্সিপালকে যেমন পোস্টিং প্রমোশনটা দেওয়া হয়েছিল, প্রমোশন পোস্টিং, এর বেলাও তাই হতো। হয়তো কাউন্সিলর এবার আরও বড় পোস্ট পেতেন। আর 1 বছরের জন্য সাসপেন্ড, 1 বছর পরে তো এগুলো দলের সম্পদ, এগুলো নষ্ট করতে চাইবে না তৃণমূল কংগ্রেস। ও তো আসবেই ফিরে, তার আগেও চলে আসতে পারে। অশোকনগরে একজন কাউন্সিলর সারা পশ্চিমবঙ্গের মানুষ কদিন মনে রাখবে? রাখবে না। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোর্স করা যে নিদানটা দিয়েছেন, তার থেকে এরকম কত যে তৃণমূল কংগ্রেসের স্বগঠিত জজ, বিচারকরা বেরিয়ে আসবে, সেইটা নিয়ে চিন্তা করার দরকার আছে। এই একটা ঘটনা ইন্ডিভিজুয়াল ঘটনা নয়। আপনারা ভাবতেও পারবেন না, পিছনে দেখুন না মঞ্চে যে ছবিটা আপনারা পাচ্ছেন, পিছনে 3 জন মহিলা রয়েছেন, তাদের সামনে আপনার বাড়িতে গিয়ে, আপনার ঘরের দরজায় আপনার বাড়ির মা বোনেদের বিকৃত ছবি করবে। কি করে করবে বিকৃত ছবি? বাড়ির দরজায় গিয়ে। মানে এটা এরকম নয় যে আপনার বাড়ির মা বোনেদেরকে আমি বিকৃত ছবি কম্পিউটারে মপটপ করে টাঙিয়ে দেবো আপনাদের বদনাম করার জন্য, এরকম কিছু বলছি ফেক ছড়াবো তা না। অর্থাৎ আপনার বাড়িতে গিয়ে আপনার মা বোনেদের বিকৃত ছবি বানাবো, অর্থাৎ রেপ করব বা শ্লীলতাহানি করব, তার ছবিটা করব, সেই ছবিকে টাঙিয়ে দেবো, কিচ্ছু করতে পারবে না। এতখানি ঔদ্ধত্য। আইনের শাসন চলবে না তৃণমূলের শাসন চলবে এই রাজ্যে? কথা বললে পরেই সেখানে প্রতিবাদ চলে আসছে, নোটিশ চলে আসছে। এর থেকে কত মানুষ তৃণমূল কংগ্রেসের যে প্রেরণা পেয়ে এই ধরনের ঘটনা ঘটাবে, আরও অপেক্ষা করুন বন্ধুরা, অপেক্ষা করুন। আর একটা পয়েন্ট যেটা রয়েছে এই ভিডিওতে, উনি যেটা বলছে যে সন্ধ্যার পরে বাড়ির থেকে বেরোতে পারবে না। অর্থাৎ আমরা দেখি যে ভোটের পরে যেটা হয় আর কি, বিভিন্ন জায়গায় বিরোধী যারা, তাদের উপর যে অত্যাচার, যেটা এই ধরনের অ্যালিগেশন যেটা থাকে, সেটাকে আরও কতখানি যে প্রমোট করছে। আর
দলের তরফ থেকে তো ব্যবস্থা নিয়েছে, ঠিক আছে, কিন্তু এই যে যে শ্লীলতাহানি বা থ্রেট, এটা তো পরিষ্কার শ্লীলতাহানির থ্রেট অন্তত হয়ই অসংখ্য মানুষের প্রতি, যারাই প্রতিবাদ করছে তাদের প্রতি। সেক্ষেত্রে বেঙ্গল পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? আদৌ নিয়েছে? আদৌ হবে কি কোনো এফআইআর? আমার মনে হয় না। হলে পরে খুব ভালো কথা, ঘটনাটাকে স্বাগত জানানোর জন্য আমি অন্তত বসে রয়েছি। এবার দেখা যাক, ওয়েট অ্যান্ড ওয়াচ কী হয়। আমার মনে হয় না। তবে এই রকম উদ্বুদ্ধ হওয়া মমতা ব্যানার্জির যে নিদানটা দিয়েছে, ফোঁস করা নিদান, তাতে যেরকম হাজার হাজার তৃণমূল কংগ্রেসের স্বগতিশু বিচারক যারা আছে তারা কিন্তু উঠে আসবে। আপনার বাড়ির, আমার বাড়ির মা বোনেদের সতর্ক হতেই হবে। আরজি কর এখানেই কিন্তু শেষ নয়। আরও এরকম ধরনের ধর্ষক মানসিকতার, শ্লীলতাহানি করার মানসিকতার মানুষ কিন্তু এই যে আপনাদের সামনে, এই হচ্ছে সেই কালপ্রিটগুলো। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এবং আওয়াজ তুলুন। সমাজে পুলিশ প্রশাসন যেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে পরে কিছু আপনার পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিন। এই ধরনের জঘন্যতম অপরাধ যারা করছে এবং সমাজে যারা অরাজকতা ছড়ানোর চেষ্টা করছে, তাদের মুখোশটা উন্মোচন হওয়া দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। এই ধরনের হায়নার হাত থেকে নিজের ফ্যামিলি মেম্বারদেরকে বাঁচানোর চেষ্টা করবেন।